হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকগুলো শাড়ি, যেগুলো তোমরা দিনের বেলায় যে কোনো অনুষ্ঠানে, যেমন ফ্রেশার্সে বলো, ছোটো মোটো ফাংশনে বলো, যে কোনো কিছুতে পরতে পারবে। ভীষণই ভালো এবং কমফোর্টেবল শাড়িগুলো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই দেখো, এই ভীষণ সুন্দর একটা সানফ্লাওয়ার শাড়ি দিয়ে স্টার্ট করব। শাড়িটা পুরো শাড়িতে সানফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে, হোয়াইট বেসের ওপর রয়েছে এবং পুরো শাড়িতে লেসের ডিটেইলিং রয়েছে দুধারেই একদম সুন্দরভাবে। শাড়িটা ভীষণই ভালো, লিনেনের ওপর যাচ্ছে, সঙ্গে ব্লাউজ পিসও তোমরা পেয়ে যাবে ইয়েলো কালারের। ভীষণই ভালো অ্যান্ড কমফোর্টেবল একটা শাড়ি। এটার প্রাইস পড়েছে 780 রুপিস, মিশো থেকে পারচেস করা এই শাড়িটা। নেক্সট আরেকটা ইয়েলো শাড়ি। অ্যাকচুয়ালি ইয়েলো কালারটা না যে কোনো কাউকে ভীষণ ভালো লাগে, আর আমার শাড়ির মধ্যে ইয়েলো কালারটা বেশ পছন্দের। এটা একটা অর্গ্যানজা শাড়ি, কিন্তু এটা কী প্রকারের অর্গ্যানজা আমি বুঝিনি। শাড়িটা পরতেও ভীষণ কষ্টকর আর একদমই গায়ে থাকে না, তো শাড়িটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু কালারটা ভীষণই সুন্দর। খুব কষ্টে আমি শাড়িটা পরেছি। একবার সরস্বতী পুজোয় পরেছিলাম, আরেকবার একটা বান্ধবীর হলদিতে পরেছিলাম, আর এইবার পরলাম, কিন্তু প্রত্যেকবার পরতেই আমার ভীষণ কষ্ট হয়েছে, কারণ ম্যাটেরিয়ালটা ভীষণই পিচ্ছিল। কিন্তু এটা দিয়ে তোমরা ড্রেস ভীষণ সুন্দর বানাতে পারবে। আমার মনে হয় ভীষণ সুন্দর ড্রেস বা কুর্তি এটা দিয়ে তৈরি হতে পারে। এটাও মিশো থেকে নেওয়া। এটার প্রাইস পড়েছিল 440 রুপিসের মতো, সাথে ব্লাউজ পিসও রয়েছে, যেটা দিয়ে আমি ব্লাউজও বানিয়েছি এবং ভালো একটা গ্লাস হাতার ব্লাউজ আমি বানিয়ে ফেলেছি এটা দিয়ে, যেটা দিয়ে আমি সানফ্লাওয়ার শাড়িটাও পরেছি। নেক্সট দেখো, একটা ভীষণই সুন্দর পিঙ্ক কালারের শাড়ি, ফ্লোরাল প্রিন্টেড। এটা অ্যামাজন থেকে নেওয়া, প্রাইস পড়েছিল 342 রুপিস। শাড়িটা অল ওভার দ্য ফ্লোরাল প্রিন্ট রয়েছে। একটা লিনেন বা খাদি কটন শাড়ি বলতে পারো। ম্যাটেরিয়াল এখানে লিনেনই লেখা, কিন্তু আমার মনে হয় এটা খাদি কটন শাড়ি। পুরোটা ফ্লোরাল প্রিন্ট রয়েছে শাড়িতে, হালকা ভীষণ সুন্দর একটা বর্ডারও রয়েছে। আর এই শাড়ির সঙ্গে একটা পিঙ্ক কালারের ব্লাউজ পিসও রিসিভ হয়েছে। আমি না এই শাড়ির ডার্ক যে সন্ধ্যা মালতী কালারটা রয়েছে, ওই কালারের ব্লাউজ দিয়ে পরেছি, ভীষণই ভালো লাগছিল। আর হ্যাঁ জানো, আমি না আমার এমএসসির ফার্স্ট সেমিস্টারের ফ্রেশার্সে এই শাড়িটাই পরেছিলাম। ভীষণই সুন্দর অ্যান্ড কমফোর্টেবল একটা শাড়ি, যারা ডেইলি ওয়ারের জন্য খুঁজছো তাদের জন্য। নেক্সট আরেকটা পিঙ্ক শাড়ি। এই পিঙ্ক কালারটাও শাড়ির মধ্যে আমার ভীষণ পছন্দের। এটা একটা জর্জেটের শাড়ি, অল ওভার দ্য শাড়ি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এবং একটা দাগ কাটা রয়েছে, এবং আঁচলের দিকে একটু সুতোর কাজ রয়েছে, আর কিচ্ছু নেই শাড়িটাতে। তোমরা যদি চাও এটাতে লেসও বসিয়ে নিতে পারো কিনে, তাতেও শাড়িটা কিন্তু আরও ভীষণ সুন্দর, একদম অন্যরকম লাগবে। এটার সাথে একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পিস রিসিভ হয়েছে, কিন্তু আমি পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে এটাকে পরেছি। আমার মনে হয় পিঙ্ক কালার বা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরলে ভীষণ ভালো লাগবে। নেক্সট দেখো, একটা ভীষণ সুন্দর বাঙালিয়ানা শাড়ি দেখাচ্ছি, যেটা আমি দুর্গাপূজায় পরেছি। এটা তোমরা দুর্গাপূজা, কালী পূজা বলো, যে কোনো ছোটো মোটো পুজোর জন্য এমনি ওই শাড়িটাকে ভীষণ সুন্দরভাবে স্টাইল করতে পারবে। শাড়িটার মধ্যে এত সুন্দর বাঙালিয়ানা, আর প্রাইস পড়েছিল 440 রুপিসের মতো। আঁচলের দিকটা একটু হালকা গোল্ডেনের কাজ রয়েছে, এবং পাড়ের দিকে মানে বর্ডারের দিকে, পাড় এটা নেই, বর্ডার রয়েছে রেড কালারেরই একটা ব্লাউজ পিস রিসিভ হয়েছে। ভীষণই ভালো লাগছিল। আর শাড়িটা পরার পর আমার যেন কি মনে হচ্ছিল রবি ঠাকুরের লেখা কোনো একটা গল্পের নায়িকা আমি। ভীষণই ভালো সুন্দর একটা শাড়ি। আশা করি এই এতগুলো শাড়ির মধ্যে তোমাদের একটা না একটা শাড়ি তো নিশ্চয়ই মন কেড়ে নিয়েছে, আর সেটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও কিন্তু। আর হ্যাঁ, এটার পার্ট 2 ভিডিও নিয়েও কিন্তু আমি খুব শীঘ্রই আসবো। কিছু নাইট শাড়ি কালেকশন, মানে রাতে পরার মতো শাড়ি, বিয়েবাড়িতে পরার মতো শাড়ি নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।